খাচ্ছে, ঘরে যাদের টাকা এসছে তাদের ঘরে 20,000 টাকা চাচ্ছে, সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। তার জন্য আজকের আমার হাটে সবাই মিলে পুরো সব মেরে আমার কি অবস্থা করেছিল। আচ্ছা, কারা মেরেছে আপনাকে? অঞ্চলে যারা আছে তারা তৃণমূলের লোকরা, তাই তো? আপনি কি পার্টি, কিছু পার্টি করেন নাকি? আইএসএফ পার্টি করেন? আমি একটা ভিডিও করেছিলাম, শুধু সেই কারণে আমার এই অবস্থা তো কিডন্যাপ করছিল, কিডন্যাপিং করছিল তো, অটো করে চলে যাচ্ছিল। আমার ভাইরা বা আমার পাড়ার ছেলেরা আরো যারা আছে তারা আমাকে জানে মেরে দিচ্ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, তো বলছিলাম মানে আমার পুরো গাড়ি করে নিয়ে চলে যাচ্ছিল, মার্ডার করার চেষ্টা করে, পুরো অটো করে মানে ধরে বেঁধে নিয়ে চলে যাচ্ছিল ওইদিকে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিরকম নাম মেরেছে। আচ্ছা, আপনি যে কোন বিধানসভার লোক? মগরাহাট পশ্চিম বিধানসভা। তাহলে মগরাহাট পশ্চিমের বিধানসভা, অর্থাৎ গিয়াসউদ্দিন মোল্লার কিন্তু আন্ডারে এই বিধানসভাটা পড়ছে। আমি বলতে চাইবো, দেখুন এখানে কত মানুষ আছে। এই মানুষগুলো হচ্ছে তারা কেবলমাত্র অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছে। আজকে আমি দেখতে পাচ্ছি এই মগরাহাট পশ্চিমে বিভিন্ন রকম মুসলমানদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে, শুধু কেবলমাত্র মুসলিম পার্টি, আইএসএফ পার্টি করার জন্য। তো যেমন তারা দেখছেন আমাদের। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? আজিজ আল হাসান, মগরাহাট পশ্চিম বিধানসভার আইএসএফ মোহাম্মদ আজিজ আব্দুল আল হাসান, আইএসএফ পার্টির কর্মকর্তা। আচ্ছা, বলুন। আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখতে পেলেন যে আইএসএফের একজন কর্মীকে বা যেভাবে মারা হয়েছে, যেভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছে, কিছু শাসক দলের কিছু মানুষ এই কাজগুলো করেছে। এই কাজগুলো করা একদমই অন্যায়, এই কাজগুলো করা একদমই উচিত নয়। ভিডিওটা প্রথমে থেকে আপনারা প্রত্যেকে দেখুন, শুনুন এবং প্রত্যেকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যে আমাদের আইএসএফ দলের যিনি একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, প্রত্যেক মানুষের হয়ে তিনি যেভাবে কাজ করছেন, প্রত্যেক মানুষের জন্য যেভাবে তিনি হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন, এতে সবাই শাসক দল থেকে ভেঙে গিয়ে তারা আইএসএফ দলে যুক্ত হচ্ছে, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। কিন্তু এতে দেখা যাচ্ছে কিছু মানুষ এই জিনিসগুলো সহ্য না করতে পেরে আইএসএফের কর্মীদের উপর যেভাবে অত্যাচার করছে, যেভাবে মারছে, মারাধরা করছে, যেভাবে এমন অত্যাচার মানে শুরু করছে, আমরা ভাঙড়, ক্যানিং, হাওড়া কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে অত্যাচার শুরু করছে। এইগুলো একদম মানে কি মানুষ হিসাবে একদম উচিত নয়। আমি এখানে বলবো যে আমি একটা কথা এখানে বলতে চাই পরিষ্কারভাবে, যে এখানে যারা এই কাজগুলো করছেন, আইএসএফের কর্মীদেরকে মারছেন, আমি বলবো দলগতভাবে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন, কাকে সাপোর্ট করবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে যে আপনি যে মারছেন, মারাধরা করছেন, কিন্তু ভুলে যাবেন না আপনিও মুসলমান, যাকে মারছেন সেও মুসলমান। এই যে আপনি যারা এই কাজগুলো করছেন, এই যে আইএসএফের কর্মীদেরকে মারা হলো, তাহলে আপনি কি এটা কি জানেন না যে সে আমার একটা মুসলমান ভাই, আপনিও একটা মুসলমান ভাই? তাহলে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন? যারা আমাদেরকে সবসময় ভোট ব্যাংকের জন্য আমাদেরকে শুধু ব্যবহার করে, স্বার্থের জন্য ব্যবহার করে, মুসলমানদের জন্য কিছুই করে না, তাদের জন্য আপনি মুসলমান হয়ে একটা মুসলমানকে আপনি এরকম করে মারধর করবেন? এই কাজগুলো যারা করছেন, এই কাজগুলো একদমই উচিত করছেন না। কোনো দল কি বলে, কোনো দল, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো মানে কি নেত্রী কি বলে যে যাও, যা আমার দলে যা করবে তাদের মারধর করো, তাদেরকে মারধর করে আমার দলে আনতে হবে, এরকম কথা কেউ বলে কি? কেউ বলে না। এখানে এই কিছু কিছু যারা এই অর্থ লোভের কারণে, যারা এই আবেগে চলে কিছু মানুষ, কিছু মুসলমান, এরা এই চটি চাটা কিছু মানুষ আছে, এরাই
এই আবেগের জন্য এই কাজগুলো করে বসে, আমি বলবো এই কাজগুলো একদম এই কাজ থেকে পিছিয়ে যান, এই কাজগুলো করতে যাবেন না। এটা গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে, যার ভালো লাগবে সে যাকে পছন্দ তাকে ভোট দিতে পারে, তাকে নির্বাচিত করতে পারে। কিন্তু এখানে এটা নয় যা আমি মুসলমান, আমি একটা দলকে ভালোবাসি বলে অন্য দলের কর্মীদেরকে মারবো, অন্য দলের কর্মীদেরকে আমরা দেখবো না, কি এই যে মারধর করবো, কি প্রকল্প বন্ধ করে দেবো, এটা উচিত নয়। কারণ এটা মনে রাখবেন, আপনিও মুসলমান, যাকে মারছেন সেও মুসলমান। আপনি যদি মানে কি ক্ষতি করেন, সে আমার একটা ভাই মুসলমান, কি ক্ষতি করছেন, এটা কি আপনার মনে পড়ে না? আজ অন্য সম্প্রদায়, অন্য ধর্মের যারা নেতা মন্ত্রী আছে, তাদের কর্মী আছে, দেখান তো যে অন্য ধর্মের মানে কি যে নেতা মানে কি কর্মীরা কটা অন্য ধর্মের নেতা কর্মী অন্যকে যারা ভোট দেয় তাদেরকে কটা মেরেছে, কটা বাড়ি ঘর ভেঙে দিয়েছে, কতটাকে রক্তাক্ত করে দিয়েছে। ভোটের ইলেকশনে অন্য ধর্মের মানুষ কটা তাদের ধর্মের মানুষকে মানে কি হত্যা করে দিয়েছে, দেখান তো দেখি। কোনোদিন দেখাতে পারবেন না। কারণ তারা জানে যে মানে যার যেটা মন্দির সে তাকে ভোট দিতে পারে, কিন্তু কাউকে আক্রমণ করবে না, কারণ সে আমার ভাই, তাকে মারলে আমারই ক্ষতি হবে। কিন্তু এই মুসলমান মানে কি এদের বুদ্ধি এত মানে কি নিচ, এদের জাতি এমন একটা জাতি, এরা মানে কি বুঝতে চায় না, এদেরকে এত বলা হয় এরা বোঝার চেষ্টাই করে না। আমাদের পরিবর্তন হতে হবে। প্রত্যেকের রাজনীতি করার অধিকার নেই তা নয়, প্রত্যেকের অধিকার আছে, কিন্তু আমাদের মধ্যে কেন এরকম হবে যে আমি একটা দল করছি বলে অন্য দলের মানে কি মানুষকে আমরা মারবো, অন্য দলে মানে কি খাওয়া দাওয়া চলবে না, তার বিয়েতে যাওয়া যাবে না, ওই মসজিদে নামাজ পড়া যাবে না, বিভিন্ন মানে কি আমাদের মুসলমানের মধ্যেই মানে কি সব কিছু হচ্ছে। মনে হচ্ছে মুসলমানই মানে সবসময়, এরা এত রাজনীতি বুঝে, মনে হচ্ছে এরাই মানে বড় বড় নেতা। কিছু কিছু মানুষ এটাই মনে করে। আমি বলবো এটা ভুল ধারণা। কারণ এইগুলো আমাদেরকে শুধু হাতিয়ার হিসাবে ব্যবহার করবে, এটা মাথায় রাখতে হবে। তাই আমি বলবো পরিবর্তন হন। কোনো নেতা প্রলোভনে পড়ে কোনো কর্মীদের উপর অত্যাচার করছেন, কাকে করছেন সেটা আপনার মনে আছে? অন্য ধর্ম অন্য কি যে দল করছে, সে তো মুসলমান, সে অন্য করতে পারে, আপনার কি লাভ হবে বলেন? আর যদি আপনি এরকম যদি মানে কি হুটিপাটা করেন, মারপিট করেন, কি হয়তো কেউ যদি মরে যায়, তো আপনি তো মানে দায়ী হয়ে যাবেন, আপনি দায়ী হবেন। দুনিয়ার স্বার্থের জন্য যদি এইগুলো করেন, দুনিয়ার স্বার্থের জন্য এইগুলো যদি হয়, তাহলে এখানে যদি এইগুলো করেন, আপনি অন্যায় করছেন, দুনিয়াতে অন্যায় করে গেলেন, আপনার মরণ হবে, কবরে আপনি ধরা পড়ে যাবেন, কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নাম যেতে হবে। তাহলে আপনার নেতা আপনার জন্য কবরের জবাব দেবে? আপনার জাহান্নামের দিনে আপনার এই নেতাগুলো কি কোনো মানে কি উত্তর দেবে, না আপনার সঙ্গে মানে জাহান্নামে যাবে? কোনো দিন যাবে না। তাহলে তাদের জন্য, নেতাদের জন্য কেন আমরা এরকম করে মানে কি আমরা ভাই কেন ঝামেলা করতে যাব? তাই এখানে যা কিছু করার নেতারা করবে, যে কোন দল কাজ করতে পারলো কি পারলো না, কে কটা চাকরি দিল, কে মানে মানুষের হয়ে কাজ করছে, কে মানুষের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে, এইগুলো নিয়ে কথাবার্তা হবে, মিটিংয়ে এইগুলো নিয়ে আলোচনা করবে, একে কাদা চর্চায় মিটিং হবে। কিন্তু বাড়িঘর ভাঙা, কারো মানে কি যে মানে কি মেরে রক্তাক্ত করে দেওয়া, এইগুলো কেন হবে? গায়ে হাত দিয়ে কেন কথা হবে? তা আমি বলবো যে সামান্য চারটে মুড়ির জন্য 2000-3000 টাকার জন্য এই রকম কাজ করে কোনো মুসলমানের উপর ক্ষতি করবেন না। মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করবেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি কোনো মানুষকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। আমি প্রত্যেক মানুষকে আমি চাই যে শান্তশিষ্টভাবে ভোট হোক, গণতান্ত্রিক দেশ, সবারই অধিকার আছে, যার যেটা মন দেবে সে তাকে নেতা হিসেবে মানবে। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব একদম করা যাবে না। কারণ বড় দুঃখ লাগে, দেখতে পাওয়া যায় একটা বাড়িতে ছেলে দাঁড়িয়েছে এবং বাপ দাঁড়িয়েছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে মানে কি হিংসা, ঝগড়া, বিবাদ। কেন? সে তার মতো প্রচার করবে, এর মতো প্রচার করবে, তা নয়। মানে হিংসি মানে মুসলমান এত মানে কি মানে রাজনীতি বুঝে, মনে হচ্ছে এরাই মানে বড় বড় শিক্ষিত, এরাই বড় বড় মানে কি রাজনীতিবিদ। আর যারা মানে কি হাতে যাদের মানে ক্ষমতা, তারা মানে কি আপনার এসি ঘরে বসে তারা সব কিছু মানে করছে, প্রত্যেক দলের সঙ্গে তারা বন্ধুত্ব করছে, একই সঙ্গে তারা খাচ্ছে, প্রত্যেকটা বিয়েতে তারা গিয়ে একসঙ্গে খাচ্ছে। আর এই নিচু যারা মানে কি ছোটোখাটো যারা মানে চাষি মানুষ, এরাই মানে কি বেশি বাড়াবাড়ি করছে। এইগুলো করবেন না, আমাদেরকে নিয়ে শুধু ব্যবহার করছে, এটা মাথায় রাখবেন। এইগুলো করে নিজের গোনাগুলো টেনে আনবেন না। মরতে হবে, মরণের চিন্তা করুন যে কি করে আমরা জান্নাতে যেতে পারবো,
কি করলে আমরা কবর থেকে বাঁচতে পারবো, কবর আজাব থেকে, সেই চিন্তা করুন। দুনিয়া হচ্ছে সামান্য জিন্দেগি, মরণ প্রত্যেকের হবে, সেই দিকে লক্ষ্য রেখে একটু চলার চেষ্টা করুন। প্রত্যেককে বলবো আল্লাহ পাক প্রতি মুসলমানকে হিদায়াত করুক এবং একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা রাখার তৌফিক দান করুক।